ফড়িং কোথাও খুঁজে পেলাম না, ঘরের বাইরেও নেই, আশেপাশেও কোথাও নেই। তাহলে কি বাইরে বেরিয়ে গিয়ে কোনো বিপদে পড়লো না তো? কি হয়েছে? কিছু হয়নি তো, দেখি। আরে কিছু হয়নি। ফড়িং তোমায় আমি নাচতে বলেছি, পাটা দেখাতে বলেছি, দেখাও। কিছু হয়নি বলছি তো। ফড়িং এবার কিন্তু বকা খাবে, দেখি পাটা। বকিস না, দেখ। এ কি ফড়িং, তো অনেকটা কেটে গেছে, রক্ত পড়ছে, কি করে হলো? তেমন কিছু নয় রে, ওই পাইপে উঠতে গিয়ে একটু কেটে গেছে। আমার এরকম অনেক কেটে যায়, তুই ভাবিস না। তোমাকে আমি কতবার বলেছি ওইভাবে জানলা দিয়ে যাবে না, দেখলে তো কি হলো। বসো এখানে, বসো। দেখি। আরে না না, ভাই হাত দিবি না। একদম চুপটি করে বসে থাকবে, একটা কথা না। আমি আসছি, দাঁড়া। শোনো, তোমার ডাক্তারের প্রেসক্রিপশন ওষুধপত্র সব ওই ব্যাগে দিয়ে দিয়েছে। তুমি সময় মতো ওষুধগুলো খেও, আর ডাক্তার যা যা বলেছে তাই করো, তাহলেই তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমার কথাগুলো মনে থাকবে? ডাক্তার যা যা বলেছেন আমি ম্যাডামকেও জানিয়ে দিয়েছি, উনিও খেয়াল রাখবেন তোমার। ইনি কোন ম্যাডাম দিদি? খালি ম্যাডাম ম্যাডাম শুনছি, কই তাকে তো দেখতে পাচ্ছি না। উনি আসছেন না কেন? আপনারা আমাকে কোথায় পাঠাচ্ছেন? আরে আমরা পাঠাচ্ছি না, ম্যাডামই তো বলেছেন তোমাকে ওনার বাড়িতে পাঠিয়ে দিতে। ওনার বাড়ি? সেখানে গিয়ে আমি কি করব? বারে মেয়ের খোঁজ চাও না? তোমাকে বললাম না, তোমার মেয়েকে খুঁজতে ম্যাডামই সব থেকে বেশি হেল্প করতে পারবেন। শোনো, ওখানে গিয়ে ওনাকে সব কথা বলবে, আর মেয়ে কি করে হারিয়ে গেল সেটাও বলো। দেখো, উনি ঠিক কোনো না কোনো ব্যবস্থা করবেন। কিন্তু সেটা তো আমি আপনাদের বলেছি, সেটাই তো ম্যাডামকে আপনারা জানিয়ে দিতে পারেন। কিন্তু সামনাসামনি কথা বললে তো সমস্যাটা বুঝতে সুবিধে হবে, তাই না? তাই গাড়ি পাঠিয়ে দিয়েছেন তোমার জন্য। তুমি যাও, ওনার সঙ্গে গিয়ে কথা বলো, তারপর তোমাকে কোথায় পাঠানো হবে, কোনো হোমে পাঠানো হবে কিনা, নাকি তুমি আমাদের এই এনজিওতেই ফিরবে, সেটাও তো ম্যাডামই ঠিক করবেন। আসলে ম্যাডাম এইখানে এসে তোমার সাথে কথা বলতেন, কিন্তু ওনার হাজবেন্ডের শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে তো, তাই উনি এখানে আসতে পারছেন না। তাই আমাদের বলেছেন তোমার সব ওষুধপত্র নিয়ে ম্যাডামের বাড়িতে পৌঁছে দিতে। গাড়ি চলে এসেছে, চলো চলো, উঠো চলো। বলছি কি দিদি, আপনারা আমাকে কোনো উল্টোপাল্টা জায়গায় নিয়ে যাচ্ছেন না তো? আমাকে আটকে রাখবেন না তো? আমাকে আমার মেয়েকে খুঁজতে যেতেই হবে, আমাকে থানায় যেতে হবে, সেখানে গিয়ে খুঁজতে হবে। আমাকে দয়া করে আপনারা অন্য কোথাও নিয়ে যাবেন না। আরে না না, ভয় পেও না, পুলিশের কাছেও যেতে হবে না। আমাদের ম্যাডাম দেখবে, পুলিশের সঙ্গে কথা বলে সব ঠিক করে দেবেন। আরে আমরাই তো ম্যাডামকে বলেছি তোমার কথা। তুমি মেয়েকে না পেয়ে কেমন পাগল পাগল করছো, খাওয়া দাওয়া করছো না, তো ম্যাডাম বললেন যে তাহলে আমার কাছে পাঠিয়ে দাও, কথাবার্তা বলে একবার দেখি। তুমি একদম চিন্তা করো না, ম্যাডামের ড্রাইভার খুব বিশ্বস্ত। ম্যাডাম কেয়ারটেকারকে বলেও রেখেছেন, আর ওদের স্টাফ কোয়ার্টারে তোমার থাকার ব্যবস্থা করে রেখেছে। তুমি যাও, ওখানে গিয়ে থাকো, কোনো চিন্তা করো না। দেখবে ম্যাডাম বাড়ি ফিরে ঠিক তোমার সঙ্গে দেখা করবেন। আমাদের এই এনজিও অনেক দিনের, খুব নাম, আমরা তো অনেক দিন থেকে এখানে কাজ করছি। আর তাছাড়া ম্যাডাম আর ম্যাডামের হাজবেন্ডকে কে না চেনে? ম্যাডামের হাজবেন্ড হলেন বাংলা স্পোর্টসের খুব গণ্যমান্য ব্যক্তি।
ওনাদের দুজনকে সবাই চেনে। ম্যাডামের স্বামী খেলাধুলার সাথে যুক্ত? হ্যাঁ তো, ওনাকে এক ডাকে সবাই চেনে। ওনারা দুজন মিলে চেষ্টা করলে তোমার মেয়েকে খুঁজতে আর কোনো অসুবিধা হবে না। চলো আমরা এবার বেরোই। চলো। দাও। না না ব্যাংকবাবু, বলেছি না পায়ে হাত দিবি না। ফড়িং, আর একটাও কথা যদি তুমি বলেছো, দাও বলছি পাটা। ঠিক আছে, ঠিক আছে। উফ, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি করছো কি ফড়িং? পায়ে হাত দিলি না পেন নাম করবো না? জানিস তো ব্যাংকবাবু, আজকে না খুব বাঁচা বেঁচে গেছি। হ্যাঁ সেই, তুমি বেঁচেছো না আমি বেঁচেছি। উফ, টেনশনের চোটে আমার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। আচ্ছা ফড়িং, তুমি বেরোলে কি করে? আরে তোর মামাটা এমন ধরম করে জ্ঞান হারিয়ে পড়ে গেল, আমি তো আলমারিতেই বসেছিলাম, বেরিয়ে দেখে উল্টে পড়ে আছে। ব্যাস, আর তুমি চিৎকার করে সবাইকে ডাকতে শুরু করে দিলে। না তো কি করতাম? না চিল্লালে কেউ শুনতে পেতিস? প্রথমে তো ভেবেছিলাম যদি কোনোভাবে তোকে ডাকা যায়, লোকটাকে তো ওই শরীরে ফেলে রাখা যায় না, তাই ভাবলাম যা হয় হবে, আগে তো বাঁচাই তোর মামাকে, তারপর তোর মা বের করে দিলে দেবে, এটা ভেবে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি কেউ নেই, তখন আর উপায় না পেয়ে চিৎকার করে ডাকতে শুরু করলে সবাইকে। হ্যাঁ, তারপর দেখি সবাই এক ডাকে এসে হাজির, আমার কাজটা হয়ে গেছে। তারপর বেকার ধরা পড়ে তোকে আর কেন শুধু শুধু বকা খাওয়াই বল, তাই লুকিয়ে পড়লাম। সে কি আবার ওই কার্নিশে অচিন যেটা? আরে ধর, না না, এবার একটা দারুণ জায়গায় লুকিয়েছিলাম, আলমারির থেকে ভালো। দারুণ জায়গা? সেটা আবার কোথায়? আরে তোদের ওই কলপারটা আছে না, ওখানে। সর্বনাশ, কেউ দেখে ফেললে? আরে ফেলেনি তো, ওখানে এই জানলাটার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোদের কথা শুনছিলাম। আচ্ছা হাসির কি আছে এতে? সবাই আমার ভূত ভেবেছে, বুঝলি, ভেবেছে বুঝে তোর ঘাড়ে কোনো পেতনি চেপেছে, মোজা দিয়ে ঝাঁটা মেরে বিদায় করবে আমাকে এখান থেকে। আপনার নাম রাধারানী তাই তো? হ্যাঁ। তাহলে ঠিক আছে, ম্যাডাম আমাকে ফোন করে বলে দিয়েছেন আপনাকে গেস্ট রুমে রাখতে। চলুন। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো, ওনাকে গেস্ট রুমে নিয়ে যাওয়ার কি দরকার? না দেখে তো কাজের মেয়ে টাইপ মনে হচ্ছে। তাতে কি হয়েছে? কাজের মেয়ে বলে মানুষ না? এসব কথা আমাকে একদম শোনাবে না। ম্যাডাম আমাকে ফোন করে যেখানে রাখতে বলেছেন আমি সেখানেই রাখবো, ব্যাস। আরে চড়ছো কেন? আমি তো তোমার আমার সবার ভালোর জন্যই বলছি। ঘরে কত দামি দামি জিনিসপত্র আছে বলো তো, কোনো একটা জিনিস যদি চুরি যায় তখন তো সে আমাদের ঘরেই দোষটা চাপবে, তাই নয় কি? তুমি কি জানো ওর হাত টান আছে কিনা? জানো না তো? কিন্তু ম্যাডাম তো আমাকে ফোন করে বলে দিয়েছেন ওনাকে ভেতরে নিয়ে গিয়ে রাখতে। আর সে বলুক না, আরে ম্যাডাম বললেই কি সব কথা শুনতে হবে নাকি? আরে ম্যাডাম হচ্ছে ভালো মানুষ, উনি সবাইকে বিশ্বাস করে বসেন, তাই বলে কি আমাদের কোনো দায়িত্ব নেই? শোনো, ম্যাডাম বেশি বেশি সবাইকে বিশ্বাস করেন বলেই না একদিন ম্যাডামকে ঠকতে হবে, মিলিয়ে নিও। আমি একটা কথা বলছি শোনো, ওই আমাদের যে কোয়ার্টার রুমটা আছে না, ওখানে বরঞ্চ ওনাকে নিয়ে যান।